তো নৌকায় উঠে পড়েছি আর নৌকা ছেড়েও দিই। এখানে একদম ঝর্ণার সামনে দিয়ে যাচ্ছি আর ঝর্ণার জল। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, একটা মাচা টাইপ, একদম পা জলের মধ্যে। আমরা ডাউকি চলে এসেছি। এবার আমরা ডাউকি বোটিং স্পটের দিকে যাচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমরা হোটেলে যাবো, বাট দেন ভাবলাম এখন 12টা বেজে গেছে, সো বোটিংটা করে নিই, দেন বোটিং করে দেন ডিরেক্ট হোটেলে যাবো। সো এখন বোটিং স্পটের দিকে আমরা যাচ্ছি, প্রায় চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি বোটিংয়ের দিকে, বোটিং স্পটে। এখান থেকে একটু নিচে নামতে হবে বোটিংয়ের জন্য। এটা আমাদের হোটেল থেকে একদমই কাছে, জাস্ট 5 মিনিটস। সো এখান থেকে বোটিং করে আমরা হোটেলে চলে যাব। তো এই হলো বোটিং স্পট, প্রচুর বোট রয়েছে এখানে, জলটা তোরা ক্লিয়ার না। আর এখানে টিকিট কাউন্টার আছে, 800 করে টিকিট পার বোট, আর একটা বোটে ম্যাক্সিমাম 3 জনই অ্যালাউড। টোটাল টাইম হচ্ছে 45 মিনিটস। সো এখন আমরা লাইনে আছি, টিকিট কাটবো এখন, তারপর বোটে উঠবো। তো নৌকায় উঠে পড়েছি আর নৌকা ছেড়েও দিয়েছে। এই যে দাদা নৌকা চালাচ্ছেন, আর একটা নৌকা যা বললাম 3 জনই অ্যালাউড। আমাদের আর একটা টিম ওই যে দূরের নৌকাটায় যাচ্ছে। তো এই জায়গাটা যদি আমরা দেখি, সামনের এই জায়গাটা কিন্তু ইন্ডিয়া রয়েছে, আর এখান থেকে যে কটা বোট ছাড়ছে সব ইন্ডিয়ার থেকে। বাট আমরা যদি ওই দিকে দেখি, ওই দিকে যে বোটগুলো রয়েছে, ওই দূরের দিকের বোটগুলো, ওগুলো আবার বাংলাদেশ। সো এই মাঝখানে একটা দড়ি রয়েছে, দড়িটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, এবং লেখাও আছে যে বর্ডার পেরোনো দণ্ডনীয় অপরাধ। তো এই দিকের নৌকাগুলো করেই আমাদের যেতে হবে, আর ওই দিক দিয়ে সব বাংলাদেশের এরা যাচ্ছে। আর এই জন্য ওই নৌকাগুলো ওই দিকে একটু ডিফারেন্ট রুটেও হয়তো যাবে, আর আমরা যাব হচ্ছে এই দিকে। জলটা একটু কাদা খোলা আছে, অতটা পরিষ্কার না, আর চারিদিকে জঙ্গল, দুদিকেই জঙ্গল। আরও নৌকা সব ফিরছে অনেকে। এখানে লাইফ জ্যাকেটও দিচ্ছে না, তো জলের উচ্চতা মনে হচ্ছে খুব বেশি না। সো হয়তো একটু নিচেই জল, হয়তো খুব একটা বেশি ডিপ না হয়তো নদীটা। ওইখানে দূরে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে, আর ওখানে উপরেও লোকজন উঠছে, ওখানে হয়তো কিছু একটা স্পট কিছু থাকতে পারে। ওখানে নিচে বেশ কিছু নৌকাও রয়েছে ওই দিকটায়, ওইটা ওই পারে। আর সামনে একটা ব্রিজ আছে। জলের অবস্থা খুব একটা ভালো না, জলে কোকাকোলার ক্যান ভাসছে, কোথাও বোতল ভাসছে, আর নোংরা তো আছেই। তো সেই পরিষ্কার জল ব্যাপারটা নেই। এখানে একদম ঝর্ণার সামনে দিয়ে যাচ্ছি আর ঝর্ণার জল মুখে এসে পড়ছে, জায়গাটা দারুণ। তো এবার নামবো নৌকা থেকে। জলের গভীরতা খুব একটা তো নেই মনে হচ্ছে, হ্যাঁ জলের গভীরতা খুব একটা নেই, যাওয়া যাচ্ছে। এই পাথরও আছে হালকা হালকা, প্যান্টটা হালকা গুটিয়ে নিতে হয়েছে, কিন্তু যাওয়া যাচ্ছে। সো আমরা চলে এসেছি, নৌকা থেকে নেমে গেছি এই জায়গাটায় আর কি। নৌকা থেকে নামিয়ে সবাই 10-15 মিনিট থাকছে, থেকে একটু ছবি তুলে তারপর আর কি আবার নৌকা করে ওই দিকে যেতে হবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আর এই যে এখানে নৌকাগুলো পরপর দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের একটু ঘোরা হয়ে গেলে আমরা আবার এই নৌকাগুলো করে ওই পারে চলে যাব। এমনি কিছুই নেই, জাস্ট নর্মাল একটা স্যান্ড, তার উপর জাস্ট কিছু স্টোন আর কি। বাট ওই খুব হাওয়া দিচ্ছে, চারিদিকে সুন্দর ভিউ, দুদিকে জল আছে, আর জলের ডেপথটা এতটাই কম যে ইজিলি পার হওয়া যাবে। মানে এখান থেকে যদি ওই পারে যেতে হয় খুব একটা কষ্ট করতে হবে না, আরামসে হেঁটে পার হওয়া যাবে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, একটা মাচা টাইপ, একদম পা জলের মধ্যে, আর চারিদিকে খুব সুন্দর হাওয়া, ভালোই লাগে।
তো আমরা এখন ফেরত যাচ্ছি। সো আমাদের বোটিং শেষ। বোটিং থেকে বেরিয়ে একটু আমরা অরেঞ্জ জুস খেলাম। অরেঞ্জ জুস ওখানে একদম ফ্রেশ অরেঞ্জেস দিয়ে জুস বানিয়ে দিল, সেটা খেলাম। খেয়ে এখন গাড়ি ঢুকে গেছি, এবার বেরোবো এখান থেকে, হোটেলে যাবো, 5 মিনিট লাগবে। এই ভিডিওর জন্য এইটুকুই। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সেক্ষেত্রে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।